জান, দিলটা না একেবারে শান্তি হয়ে গেল। আমার না লজ্জা করতেছে। আর আমি কি ছোট পোলাপান বলো যে ক্যান্ডি খামো? কারে রেখা কারে ধর্ম সেই সিদ্ধান্ত তো আমি নিজেই নিতে পারতেছি না। তুমি তোমার ভাবনার সাগরে ডুব দাও, সাঁতার কাটো, আমি আর তোমার সাথে নাই। ফিরে এসেছে। ব্যাপারটা কি ঠিক বুঝলাম না। ব্যাপারটা তুমি বুঝবে কি করে? তোমার তো ব্রেন থাকলে তারপরেই বুঝবে। ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট যে তারা দুইজন একসাথেই ছিল। হতে পারে। হতে পারে না, সেটাই হয়েছে। আর সেটা আমাদের জন্য যে কতটা বিপজ্জনক। চিন্তা করে দি, কোন গ্রামে যাই আমি কিভাবে কারে খুঁজবো? হ্যাঁ, একটা লোক পাইছি, আগাই যাই। কি যে একটা ঝামেলায় পড়লাম, যত সব যন্ত্রণা, এই ফুকাসের যন্ত্রণায় আমার মাথা নষ্ট হয়ে যাব। ফুকাসটা দেওয়া লাগবো 100 টাকা কিস্তি। ভাই, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কি এই গ্রামের মানুষ? হ্যাঁ, আমি এই গ্রামের। ঘটনা হচ্ছে আমি একটা দরকারি কাজে এই গ্রামে আইছি, বুঝতে পারছি। এখন আপনার নামটা কি ভাই? ভাই, আমার নামটা আপনি পরে জানবেন। আপনি আগে কোন এই শাহজাহানপুর গ্রামে কি কারণে আছেন? কারণ আমি নতুন দেখতেছি। আমি তো নতুন আইছি, কিন্তু শাহজাহানপুরে কেউ তো আর সাত করে আসে না ভাই। অনেক কষ্ট করি। রাস্তাঘাটের যে অবস্থা, এই কাদা পানি ভেঙে আইছি কেন জানেন? একটা মায়ের খোঁজে আইছি। কি মানে একটা মায়ের খোঁজে, মেয়ে মেয়ে। ওই মিয়া, মাইয়ার খোঁজে কোনোদিন মানুষে গ্রামটা ঘুরে? এটা শাহজাহানপুরের, তুমি কোনো এত ফোন কইতাম আপনি করে, এখন তুমি করে কই। শাহজাহানপুরে কোনো মায়া মানুষ খুঁজতে কোনো লোক আসলে কি হয় জানা তুমি? আচ্ছা ভাই, আপনি আমার তুমি না তুই করি কর, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মাইটা কোন বাড়ির একটু খুঁজছে, ঠিকানাটা আমার। এখন মাইয়ার রং নকশা তো আমি কিছু জানি না। তুমি কি কারণে শাহজাহানপুরে আছো? কোন মাইয়ার খোঁজো? এটা নাম কও। আরে এই মেয়েটা হ্যাঁ, ওই আমার চেয়ারম্যানের ছেলের সাথে এই আচ্ছা আচ্ছা, কোন চেয়ারম্যান এটা? আরে আমাকে চেয়ারম্যানের ছেলের সাথে, মানে ওই যে আচ্ছা, হ্যাঁ। সে হলো একটু ইয়ে করেছে, তারে ভালোবাসে অভিনয় করে চলে গেছে, তারে আটকাই ও, দিয়েছে। এখন এই আমি কথা। তারে খুঁজতেছি, সেই মেয়েটার ঠিকানা যদি ভাই দিতেন ভাই, ভাই আমি একটু ভালো হতো। এখন ভাই একটা কথা কই, মেয়ের নামটা কি আপনি জানেন? মেয়ের নাম একটা সমস্যা, মেয়ের নাম তো হয়েছিল দূর মিয়া, মেয়ের নাম জানেন আবার? মানে সুন্দর, চেহারা সুন্দর, দেখতে ভালো। আচ্ছা, আপনি কি কোনো বাটপারি টাটপারি মন লয়ে গ্রামে ঢুকছেন? ভাই কোদালের কসম ভাই, আমার থেকে কি বাটপার মনে হয় তুফান ভাই? ওই মিয়া, কোদালের কসম কি? কোদালের কসম কি আছে পৃথিবীতে? যাই হোক, কসম হচ্ছে একমাত্র খোদার ওই কসম। খোদার কসমই ধরেন। এখন আপনি তুফান ভাই কই? শুনেন, আমি একটা সহজ সরল লোক, না আমি একটা ব্যবসায়িক মানুষ। আমি একটা ব্যবসায়িক লোক দেখে আপনার লাগে ভালো ভদ্র করে কথা কইতেছি। আপনি যে ধরনের কথাবার্তা কইতাছেন মেয়েলি ব্যাপারে, এই সমস্ত ঘটনা কোনো মানুষের লাগে কইেন না। ভেজাল আছে ভাই, ভেজাল আছে। আপনি বুঝতে পারতেছেন না কেন ভাই? আমার না খুঁজে নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। ও, তার মানে আপনি ওই লোকের সামসামি করতেছেন। আচ্ছা, মেয়ের নাম কি কোন? বাপের নাম কি? ঠিকানা কি কোন? ওরে মেয়েটা দেখতে সুন্দর, হ্যাঁ, হ্যাঁ গোলগাল, আচ্ছা। পড়াশোনাও করে, এই এই টাইপের, এই 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 সাজনপুরি থাকে। থাকে গোলগাল চেহারা। বুঝতে পারছি ভাই, আপনি চিন্তা করতে লাগেন, আমি দেখে আসি সামনে কারোর কাছে খুঁজে পাই কিনা। ঠিক আছে ভাই, ঠিক আছে। গেলাম ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই। আচ্ছা, গোলগাল চেহারা, আবার লিলির কথা তো কইতাছে না। বারবার আমার মনের মধ্যে চিপ মারে কে? কি ব্যাপার ঘটনা? আসলে পাগল হয়ে যাবো। ওরে খোদা, তুমি লিলির এত লোভ কেন দিলা? উফ, না, আগে আমি লিলির কাছে যাই। এখন দোকান করতাম না, আগে লিলির কাছে যাই, আমি খবরটা হই না লই। এই সাজানপুরে অপরিচিত লোক ঢুকে, হায় রে আল্লাহ। যা, একটা চুল যেমন সাদা না থাকে, একটা চুল যদি আয়না সাদা দেখি তোর আমি পিঠায় সাদা করে এলাম। বেশি কথা কই গাড়ি আস্তে আস্তে দেখে
আরে মা, চাচি, আপনি বলে আব্বারে ফোন দিয়ে কইছিলেন আপনার জন্য একটু তেল মালিশ দিতে। আজাদ ব্যথা পাইছে তাই না? হ, তোমার আব্বারে আমার তরফ থেকে ধন্যবাদ দিও মা। আজাদ কি ভিতরে? না মা, ওর মনটা একটু খারাপ, একটু বাইরে গেছে ঘুরবার। ও আচ্ছা। কাম কইলো তোমার বাবারে কইয়া আমারও তো কোমরের ব্যথা, আমার লিগে একটা শিশি পাঠায় দিলে ভালো হইতো না? চাচা কি বলি, আপনার যে বয়স তেল মালিশে হইব না, রশি দিয়ে বাংলা টান দিলে হয়তো বা কাজে হইতে পারে। আমি আসি, আসসালামু আলাইকুম। বসবা না? না না, এই, আপনার মাজার ব্যথা আর আপনি আমাকে বলেন নাই। আমি প্রায় যাই কাল বাবার মাজারে, আর আপনি আপনি আমাকে বলেন আপনার মাজার ব্যথা। হ্যাঁ, আপনি কি পাইছেন? হ্যাঁ, আরে কথা কইতে দাও, কথা কইতে দাও। কেন কইতে দেব? আপনি ওরে দেখেন মাঝে ব্যথা হচ্ছে। আরে তোমারে কোন সময় রাখো, তুমি তো সারাক্ষণ তেল বাবার কাছে যায় পড়ে থাকো, আমি সময় পাইছি? আপনার কি বলে গেছে মাজায় রসে দিয়ে আপনার কালে ভালো হইব, সেটা বুঝতে ভালো লাগলো? ও আমার কইলে তোমারে কইছে, তুমি আমারে তোমার কইছে? করো এলিয়া কইছে মাথায় কানতে, আমার মানবো কইতে কি? আপনার মাজায় ব্যথা? হ্যাঁ, আরে আপনার মাজায় ব্যথা? বেশি বগর বগর কইরো না, তুমি অত অত করে যাও তো ঘরে যাও। এই, তোরে কখনো বলছো না মাজায় ব্যথা? বল, তোরে কখনো বলছো মাজায় ব্যথা? আরে খাবার খা, কি করতেছ? নতুন করে মাজায় ব্যথা না, নতুন করে মাজায় ব্যথা। যাও, এত কলম লাগা। দেখে একটু গেছে না। যা গেছে হ্যাঁ লাগা এত তাড়াহুড়ো করে কই যাও? আগে ছাড়ো, তারপর কইতেছি। শুনছিলাম তুমি নাকি পায়ে ব্যথা পাইছো, তাই তোমার জন্য মালিশ দিয়ে গেছি। এখন এই মালিশ তোমার লাগার কথা, তাই না? আমার লাগার আগে তো তুমি আমার বাঁচাই ফেলছো। এইভাবে আর কতদিন বাঁচাবো বলো? বলো কি? দেখো, তুমি তো আমার সহপাঠী, আমরা একসাথে বড় হয়েছি, খেলাধুলা করছি, লেখাপড়া করছি। তোমার বাচ্চার মতো তাই বাচ্চা কখন? ঠিক আছে, মালিশ লাগাই দিও, আমি জিরা গেলাম। ও ফেলটু স্যারমন, তুই আমার বাইরে রান্দা লইয়া দূরাইছস, তোরে আমি গুলি করে দিমু, কলজা ফাটা ফাটা করে দিমু। এই নওশের মোল্লারে গুলি করে মারবো না। নওশর মোল্লারে আমাকে বালুচর আছে না, বালুচরে পাগলা কুত্তা দিয়া ছাইরা দিমু। কুত্তায় দাঁড়াইবো আর এইটা দৌড়াইবো, কুত্তায় দাঁড়াইবো আর নওশের মোল্লা দৌড়াইবো। পরে দৌড়ায় দৌড়ায় হয়রান করে করে মাইরা ফেলামু, ঠিক আছে? তাহলে বিদেশি সাইডিয়া কুত্তার অর্ডার দিয়া লাই। না, আমাকে সরাইলে কুত্তা আছে না, সরাইলের কুত্তা দিয়ে ওরা দাও। আরেকটা জরুরি কথা আছে। কি কথা? ওই যে ফটকা আমিন, হ্যাঁ করছি কি আপনার বোন সিলসিলারি নিয়া দিনে রাইতে যেখানে সেখানে নাচানাচি করতেছে, এতে কি মান সম্মান থাকি বস? ওহো রফিক, সব কিছু নিয়ে মাথা ঘামাও কেন? আরে সিলসিলা হইতেছে আমার একমাত্র বোন, কলিজার টুকরা, আর আমি ভালোবাসি। আর ও কোথায় কি করতেছে তুমি কি মনে করছো এটা আমার নলেজে নাই? নলেজে আছে। আমি ওরে সিনেমার স্টার বানাবো, ফিল্ম স্টার, ঠিক আছে? এই জন্য ওই আমিনের কাছে দিয়া ওরে নাচ গান শিখাইতেছি। আমার এটা নলেজ আছে, এটা নিয়ে তোমরা মাথায় ঘামায় না, ঠিক আছে? বস, এর রফিককে দেন আপনার সামনে বই বই এরকম হড়র হড়র করতে আছে, হাতে কিচ্ছে আপনি জানেন কি করছি? ইয়ে না, তো মনে করেন যে বই বই কি সুন্দর সাধু সাধু কথা কইতেছে। এই যে আপনার নাম বেশি বেশি যাত্রা মেলায় সবার থেকে টাকা তুলি খাইতে আছে, পোলা ভাই চালাইতে আছে, নিজের পকেট পুরাইতে আছে, এটার খোঁজ খবর লইছেন নি? রফিক, কি বস? এই যে যাত্রা দলের মধ্যে যেসব ঘটনা ঘটছে, আমার তো একটা মানিজ্যত আছে, তাই না? তোমরা ব্যাপারটা একটু বুঝে শুনে করবা, যাতে আমার মানিজ্যত না যায়। আমি নতুন চেয়ারম্যান, হ্যাঁ, খা বংশের পোলা, ঠিক আছে? এগুলো করবা না, আর কোনো কিছু করলে আমার নলেজে দিবা, ঠিক আছে? আর ওই যে যাত্রা দলের যে মালিক আরাধন বসু, ওরা একটু আমার সাথে রাত্রেবেলা দেখা করতে। বস কছিলেন কি যাত্রা পালায় অনেক সুন্দর সুন্দর যুদ্ধনী আছে, দুইটা লইয়া হোমনে লাগে করে। না 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 না, দরকার নাই, ওরে একটু রাত্রে আমার লগে দেখা করতে পারো। আচ্ছা তাহলে যাই। আচ্ছা বস, ইয়ে না আইসি আর জুনজুনির কথা শুনছি, জুনজুনিটা কি?
তুমি আমার দিকে একটু তাকাও, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। কি খাও কলা? ও ছবি দেখবে, গুড। রাকিব, হ্যাঁ রাকিব, তুমি তো ট্যালেন্টেড, সব কিছুই বোঝো, সব কিছুই ভালো করে দেখতে পারো। তা তুমি যেহেতু সব কিছু বোঝো, দেখো, তুমি এই পাগলামিগুলো কেন করবে? কি হলো, আমার দিকে তাকাও। এই রাকিব, শোনো না, তুমি যদি না বোঝো তাহলে কিভাবে হবে? আসলে কি, রঙের দুনিয়ায় রং দেখিয়ে রং ছড়াইতে সবাই ব্যস্ত। তুই এখানে? আবির ভাই, মানে সরি, মানে তুমি কিছু মনে করো না, ওর সাথে মানে আমাদের একটা প্রাইভেট কথা আছে, মানে বুঝতেই তো পারছো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, থাকো তাহলে। হ্যাঁ, পরে দেখা হবে। ঠিক আছে ভাই, দেখা হবে তাহলে। ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা রাকি, তোরে আমি সারা গ্রামে গরু খোঁজা খুঁজতেছি, আর তুই এনে কলা খাইতেছিস। কেন খুঁজতেছো? ছবি তুলবা নাকি? আমি তো তোমার কত ছবি তুললাম। দেখ রাকি, তোর অনেক পাগলামি কিন্তু সহ্য করছি, এবার কিন্তু আর সহ্য করব না। ভালোই ভালো এই ছবিগুলো ডিলিট কর, নাহলে কিন্তু তোর খবর আছে। এই ছবি ডিলিট করতে পারি, একটা সত্য আছে। কি তত্ত্ব? দল দল তুই যে আইসাপুকে যে লাভ ক্যান্ডি কিনে দিছে না, ওই লাভ ক্যান্ডিগুলো। কি ব্যাপার আমজাদ পাতুব্বর? এই কদিন আসে না কই ডুব দিয়া, আর এখন কই দিয়া উদয় হইলা? নির্বাচনে হাইরিয়া গেলাম, এরপর যে আমার বাড়ি ছাড়লা, আর তো কোনো খোঁজ খবর নাই। তা আইন হঠাৎ করে কি মনে করি আইলা? ঘটনা কি? না, আইনে তো আর খামাক আইনে, এটার পিছনে একটা কারণ আছে। আমি তো ভাই কি কমো আপনার, আমি তো সোলাইমান চেয়ারের টার্গেট হয়ে গেছি। সোলাইমান চেয়ারম্যান চেয়ারের মানুষ লাগাই দিছে, আমার নামে নানান রকম বদনাম করতেছে। শেষ পর্যন্ত আমি এইটাও শুনলাম আমার নাকি নারী নির্যাতন কেসের মধ্যে ফালাইব। এই টেনশনে একটু চিন্তা ভাবনা করতেছি, এর লিগে আপনার কাছে একটু উপদেশ চাওয়ার আশা আর কি। নারী নির্যাতন কেস দেবে তোমার? কেন, তুমি কোন নারীর নির্যাতন করছো নাকি? না, তার কাছেও নাই। তাইলে ও আবার কোথা দিয়া এই কথা নাই বথা নাই একটা দাঁড়া করাইছে, কি ঘটনা কি? না, আমার একটু অভ্যাস কি, নিরহ অসহায় মায়ের লোক একটু সাহায্য করা। ধরুন ওই যে পানওয়ালা শিকদারের মাইয়া গোলাপি, আরে মাঝে মাঝে ডাইকে অসহায় দেখা আমার বাসায় আর নাই, এটা একটু রাইন্দা দিতে কই, ধরো 2 টাকার জায়গায় 5 টাকা 10 টাকা দিয়ে দেই, মানে বেশি বেশি দেই, খুশি থাকে। সিলসিলা, তুমি এরকম মাগুর মাছের মতো ঝিম ধরে বসে আছো কেন? আমি সে কখন থেকে তোমার মুখের দিকে চেয়ে বসে আছি। এই শোনো, তুমি কি কোনোদিন ভালো হবে না? তুমি যে আমাকে 7-5 বুঝাচ্ছ, ভাবছো কি আমি কিছু বুঝি না? তুমি মিলির সাথে নাটক করতেছো কেন? আমি মিলিকে আমার জীবন থেকে কিছুতেই সরাতে পারছি না। আমি যদি এখন মিলিকে কিছু বলতে যাই তাহলে সে সুসাইড করবে। তাহলে তুমি বুঝতে পারছো কি অবস্থাটা হবে? তুমি একটু বোঝার চেষ্টা করো সিলসিলা। বাহ, খুব সুন্দর তো। আমি যার জন্য এত কিছু করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, সে আমার সামনে এখন মিলির গান গাইছে। বাহ, খুব সুন্দর। শোনো, তুমি আমার সাথে আর কখনোই কথা বলবে না। সিলসিলা প্লিজ, তুমি এমন করো না, আমার কথাগুলো আমি বোঝার তোমার চেষ্টা কোনো করো। কথা বুঝতে চাই না, সরো। প্লিজ লক্ষ্মীটি, এমন করো না। মিলির কাছে যাও। প্লিজ একটু আমার কথা বোঝার চেষ্টা করো, আমার দিকটা তুমি একটু দেখো। আমি আমি কি কি করে আমি ওকে বোঝাবো তুমি বলো। তুমি একটু প্লিজ লক্ষ্মীটি রাগ করো না, প্লিজ প্লিজ রাগ করো না। জিলাপি দিও না তেলরা চিনি সারা খোঁজানছি পিকান কোলা মা তাম চাপালো তারে ইয়াঙ্গে সিঙ্গে নোলা। এখন আমি কি করব? তুমি আমাকে একটু বুদ্ধি দাও প্লিজ। আচ্ছা শোনো, তাহলে আমি যেটা বলে তুমি সেটাই করো।
ভাই আমার মানুষ তো ভাই, আমি জানি না কিছু, ভাই আমার ছেড়ে দে। পেয়ারালি মাখন, তোরা কিন্তু কামটা ভালো কথা শোস না। আমি হলাম নেতা, আমি এলাকার নেতা, নেতা রফিক। আমার ইজ্জত আছে না? তোরা ভালো চশমা বান্ধন খুইলা দে, নাহলে তোদের কি অবস্থা হইব তোরা চিন্তা করতে পারবি না। বান্ধন খোল কোথাছি? আবে চপ হালাপো নেতাগিরি মহারাজ, এই চেয়ারম্যানের বিরুদ্ধে আমাকে লগে যে গিরিঙ্গিটা লাগাইছোস, কেন লাগাইছোস আমি বুঝবার পারি না মনে করছোস? সবই বুঝি, সবই বুঝি। তোরা আমার ভুল বুঝছিস, তোরা আমার খাম খাই ভুল বুঝছিস। আমি কোনো দোষ করি নাই, আমার কোনো দোষ নাই ভাই। যা করছে ওই হাসু দালাল, ওই হালাই প্যাঁচ লাগাইছে আর নামটা পড়ছে আমার। ভাই আমি কোনো দোষ করি না, আমার ছাইরা দে ভাই। আরে চুপ কর, নেতার করে নেতা। আজকে দুনিয়ার আলু বাতাস খায়ালো, আজকে তো শেষ দিন। বাড়ি গিয়ে কি করবেন? এই গ্রামটার নাম কি? জানি না। আমার খোদা, আপনাকে গ্রাম না? হ্যাঁ, সবার গেলাম। আপনাকে গ্রামের নাম আপনি জানেন না? আচ্ছা, আপনার কাছে দরকার সেটা তো বলবেন। আমার যারে দরকার তারে পাই গেছি, মানে আমি বুঝতে পারছেন। আমার সুন্দর লাগতাছে, তোমার থেকে বেশি ইয়ং লাগতাছে, তাই বুঝি হিংসা লাগতাছে নাকি? কিছু কর না, আপনি কি আমার সতীনের কাছে যাইবেন? আপনি সাহায্য গুজে থাকলে আমি হিংসা করবো? এইটা ঠিক কইছো। তুমি আমারে কি দিবা? হ্যাঁ, কি দিবা? সোলেমান পণ্ডিত আমারে বলছে 40 ভরি সোনা দিয়া সে আমারে একটা সীতাহার বানায় দিবে। আর তোমার তো নিজেরই কোনো চাল চুলা নাই, তুমি আমারে কি খাওয়াইবা? দুধের মধ্যে তেল তেল লাগে কেন? দুধ বেশি জাল দিলে তো তেল বাড়াইবো।